সিভিলের সময় যতটা মনোযোগ আমরা যতটা ফোকাস আমরা প্রসেসর এনভিএমআই জিপিউর উপরে দিই ততটাই মনোযোগ আমাদের মাদারবোর্ডের উপরে দেওয়া উচিত, কারণ সব কিছু কিন্তু আপনার একটা মাদারবোর্ডেই কিন্তু বসবে। চলুন বর্তমান পিসি বিল্ড করার আগে মাদারবোর্ড সম্পর্কে অল্প কিছু তথ্য জেনে নিই। বর্তমানে যে মাদারবোর্ডগুলো আপনার সবচেয়ে বেশি বিখ্যাত তার মধ্যে আছে আসুস, গিগাবাইট, এমএসআই, অরাস। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনি আসুস বা গিগাবাইট যে কোনো একটার মধ্যে কিনবেন। বাকিগুলো ভালো, আমার বলছেন বাকিগুলো খারাপ, জাস্ট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই মাদারবোর্ডের 5টা গ্লোবাল সাইজ আছে। এর মধ্যে রয়েছে আপনার স্ট্যান্ডার্ড এটিএক্স, মাইক্রো এটিএক্স, মিনি আইটিএক্স, ন্যানো আইটিএক্স আর হচ্ছে পিকো আইটিএক্স। তবে আপনি কোন মাদারবোর্ডটা নেবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে, বা আপনি কোন মাদারবোর্ডটি নেবেন এটা আপনার ক্যাসিং এর উপরে করতে পারে, কারণ আপনার ক্যাসিং এর সাইজ অনুযায়ী কিন্তু আপনি মাদারবোর্ডের সাইজটা চুজ করতে পারবেন। এবার আসে আরেকটা কথা, আপনার মাদারবোর্ড কেন একটু ভালো নেওয়া উচিত। ধরুন আপনার কাছে এখন টাকা কম আছে, তো আপনি এই জন্য ইন্টেল i3 অ্যাজিউম করেন যে 10 জেনের একটা প্রসেসর নিয়েছেন। আপনি একটা ভালো মাদারবোর্ড আপনি ফিউচারে কিন্তু এই প্রসেসরটা চেঞ্জ করতে পারবেন। প্রসেসর চেঞ্জ করার ফলে আপনার কিন্তু আর পরে মাদারবোর্ড চেঞ্জ করা লাগছে না, এই জন্য একটা ভালো মাদারবোর্ড নেওয়া উচিত। এখন মাদারবোর্ডের র্যাম স্লট সম্পর্কে জেনে আসি। একটি মাদারবোর্ডে 2 র্যাম স্লট হয়, 4 র্যাম স্লট হয়, 8 র্যাম স্লট হয়। তো আমি বলবো অ্যাটলিস্ট 4 স্লটওয়ালা একটা মাদারবোর্ড নেওয়া উচিত, কারণ বর্তমান যে ধরনের সফটওয়্যার গেম তৈরি হচ্ছে র্যাম তো বেশি লাগবে, যার জন্য আমাদের র্যামের স্লটও বেশি লাগবে, তাই না? সো একটা বেশি র্যাম স্লটওয়ালা মাদারবোর্ড অফকোর্স আমাদের বাই করা উচিত। অবশ্যই আপনার মাদারবোর্ড কেনার সময় লক্ষ্য রাখবেন আপনার মাদারবোর্ডের জন্য অবশ্যই এনভিএমআই স্লটটা থাকে, কারণ বর্তমানে যারা গেমিং বা এডিটিং করে তাদের জন্য এনভিএমআই তো মাস্ট। এবার আরেকটা কথা আসে, আপনি কয়টি হার্ড ডিস্ক আপনার মাদারবোর্ড ইউজ করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার সেটআপের উপরে, অর্থাৎ যত আপনার সেটআপ বেশি, মানে যতগুলো সেটআপ থাকবে ততগুলো হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। আবার এখানে একটা কথা উঠে আসে, মাদারবোর্ড কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ডেরও আছে, আবার যেটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড তারও কিন্তু আছে। আপনি দুটো মাদারবোর্ড দেখছেন, একটা ধরেন মাদারবোর্ডে ওয়ারেন্টি আছে 1 বছর, একটা ধরেন 3 বছরের, যেটা 1 বছর ডেফিনেটলি চাইনিজ, ওটা না, আপনি গ্লোবাল যে মাদারবোর্ডগুলো আছে বা চাইনিজ আপনি সেগুলো পারচেস করুন, এগুলো লং লাস্টিং হয়। আমার ইনফরমেশন জানতে সাবস্ক্রাইব করুন আনবক্সিং এর ইনফোকে। সি ইউ গাইস।